চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া এবং অন্যান্য ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার নিয়োগ সংক্রান্ত নতুন যে আইন এনেছে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার, সেই আইনকে স্থগিত করার জন্য সুপ্রিম কোর্টে একাধিক আবেদন জমা পড়ে। সেই আবেদনগুলোকে আজকের জাস্টিস দীপঙ্কর দত্ত এবং জাস্টিস সঞ্জীব খান্না ডিভিশন বেঞ্চ খারিজ করে দেন। মূলত কংগ্রেস নেত্রী জয়া ঠাকুর এবং সঞ্জয় মেশ্রাম তারা পিটিশন দায়ের করেছিল সুপ্রিম কোর্টে যে কেন্দ্রীয় সরকার যে নতুন আইন এনেছে সেই আইন সেপারেশন অফ পাওয়ারের বিরোধী এবং সংবিধান বিরোধী অবশ্যই। ফলস্বরূপ এই আইন যাতে স্থগিত করেন মাননীয় সুপ্রিম কোর্ট। কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দেন যে দুপক্ষের কথা না শোনা পর্যন্ত তারা এরকম কোনো স্টে অর্ডার দেবেন না এবং 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্ট জানান যে 3 মাসের মধ্যে কেন্দ্রীয় সরকার যাতে এই আইনের বৈধতা সম্পর্কে কোর্টকে জানান সে বিষয়ে একটা নোটিশ ইস্যু করেন। এবারে আসি নতুন আইন সম্বন্ধে। চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া এবং অন্যান্য ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত অ্যাকচুয়ালি কি ফ্যাক্ট এবং মামলা কি কারণে। এবছর পার্লামেন্টে একটা নতুন আইন আসে যেখানে ইলেকশন কমিশন, চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া এবং অন্যান্য ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত বিষয়ে যে প্যানেল, সেই প্যানেল থেকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে বাদ দেওয়া হয়। প্রথমে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টমেন্ট করত প্রাইম মিনিস্টার অ্যাজ এ চেয়ারপারসন, লিডার অফ অপোজিশন এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কিন্তু নতুন আইনে প্রধান বিচারপতিকে বাদ দিয়ে সেখানে প্রাইম মিনিস্টারের মনোনীত একজন কেন্দ্রীয় মন্ত্রীকে অ্যাপয়েন্টমেন্ট নিয়োগ করবেন। অর্থাৎ এই যে 3 জনের প্যানেল, প্রাইম মিনিস্টারের মনোনীত একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং লিডার অফ পার্লামেন্ট অপোজিশন, এই 3 জনের কমিটি আপনার ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়াকে নিয়োগ করবে। আর যত গন্ডগোল এখানে বিরোধীদের দাবি যে কেন্দ্রীয় সরকার তাদের 2 জন প্রতিনিধি থাকছেন এবং বিরোধী দলের একজনই থাকছেন। সেই কারণে কেন্দ্রীয় সরকার নিজের ক্ষমতার প্রয়োগ অবশ্যই করবেন। সেই কারণেই একাধিক আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। কিন্তু সুপ্রিম কোর্ট আজকের পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে একপাক্ষিক কথা শোনার পরে তারা কিন্তু কোনো রায় দেবেন না বা কোনো স্টে অর্ডার দেবেন না। নেক্সট হিয়ারিং ডেট রেখেছেন এপ্রিল মাসে।